কলবের চিকিৎসা কেন প্রয়োজন? একজন তাবে যার নাম হজরত সুফে আল আশবাহি রহমাতুল্লাহ আলাহি তিনি মদিনা শরীফে এসে মসজিদে নববীর চত্বরে মানুষের ভিড় দেখতে পেলেন। লোকজনকে জিজ্ঞেস করার পর জানতে পারলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের দর্স দিতেছেন। ওই আগত তাবেঈ দরসে বসে গেলেন। দর্স শেষ হওয়ার পর হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মোলাকাত করে আরজ করলেন, হে আবু হুরায়রা, আপনি আমাকে এমন একটি হাদিস শুনান যা আপনি সরাসরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন। তখন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবেঈকে বললেন, আপনি অনেক বড় ও গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হ্যাঁ, আমি আপনাকে এমন একটি হাদিস শোনাব যা আমি নিজ কানে শুনেছি এবং সংরক্ষণ করেছি। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বলতে গিয়ে পরপর ৩ বার বেহুশ হয়ে পড়লেন। হুঁশ ফিরার পর তিনি নিম্নের হাদিস বর্ণনা করেন। অর্থ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তিকে বিচারের জন্য পেশ করা হবে সে হবে একজন শহীদ। তাকে আল্লাহর নিকট নিয়ে যাওয়া হবে। অতঃপর আল্লাহ তাকে স্বীয় নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন, আর সেও তা স্মরণ করবে। তারপর আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, এত নেয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছ? সে উত্তরে বলবে, আমি তোমার সন্তুষ্টির জন্য যুদ্ধ করেছি, এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ, বরং তুমি লড়াই করেছ এজন্য যে তোমাকে বাহাদুর বলা হবে। এমনকি তোমাকে তা বলাও আল্লাহ তুমি কোথায় হয়েছে। অতএব তার ব্যাপারে আদেশ করা হবে। তাকে উপর করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর ওই ব্যক্তিকে বিচারের জন্য উপস্থিত করা হবে, যে নিজে ইলম শিক্ষা করেছে ও অপরকে শিক্ষা দিয়েছে এবং কুরআন অধ্যয়ন করেছে। আল্লাহ তাকে তার নেয়ামত স্মরণ করাবেন এবং সেও তা স্মরণ করবে। অতঃপর আল্লাহ জিজ্ঞেস করবেন, এ নেয়ামতের জন্য তুমি কি আমল করেছ? সে বলবে, আমি ইলম শিক্ষা করেছি এবং অপরকে শিক্ষা দিয়েছি এবং তোমার সন্তুষ্টির জন্য কুরআন অধ্যয়ন করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ, বরং তুমি এজন্য ইলম শিক্ষা করেছ যেন তোমাকে আলেম বলা হয় এবং এজন্য কুরআন পড়েছ যাতে তোমাকে কারি বলা হয়। তোমাকে আলেম ও কারি বলা হয়েছে। অতঃপর তার সম্পর্কে আদেশ করা হবে। তাকে উপর করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর এমন ব্যক্তিকে বিচারের জন্য উপস্থিত করা হবে, যাকে আল্লাহ বিপুল সম্পদ দান করেছেন। আল্লাহ প্রথমে তাকে তার নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন এবং সেও তা স্মরণ করবে। অতঃপর তাকে জিজ্ঞেস করবেন, এত কিছু নেয়ামতের বিনিময়ে তুমি কি আমল করেছ? সে বলবে, যেসব ক্ষেত্রে সম্পদ ব্যয় করা আপনি পছন্দ করেন তা হাতছাড়া করিনি। তোমার সন্তুষ্টির জন্য সব ক্ষেত্রেই সম্পদ ব্যয় করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ, বরং তুমি এর জন্য দান করেছ যে তোমাকে দানবীর বলা হবে। এমনকি তোমাকে তা বলাও হয়েছে। অতঃপর তার সম্পর্কে আদেশ করা হবে, তাকে উপর করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মিশকাত হাত ২০৫। ইলম অধ্যায়। আলোচ্য হাদিসে ৩ শ্রেণীর মানুষ ভালো আমল করেও জাহান্নামে যাবে বলে উল্লেখ করা হয়েছে। এক, এমন মুজাহিদ যে আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করেনি, বরং দুনিয়াবী স্বার্থে নিজের বীরত্ব প্রমাণ করার জন্য জিহাদ করেছে এবং দুনিয়াতে সুখ্যাতি লাভ করেছে। ২, এমন আলেম বা কারি যিনি দুনিয়া উপার্জনের উদ্দেশ্যে শিক্ষা অর্জন করেছে এবং সমাজে নিজের সুনাম ছড়ানোর জন্য মানুষকে নিজের দিকে আকৃষ্ট করেছে। সমাজের সুখ্যাতি লাভের আশায় বিভিন্ন কায়দায় কুরআন তিলাওয়াত করেছে। এরূপ বক্তা ও কারি বর্তমান সমাজে প্রচুর দেখা যাচ্ছে, যাদের থেকে বেঁচে থাকা আবশ্যক। ৩, এমন দানশীল যে সমাজের সুনাম অর্জনের জন্য দানবীর হিসাবে খ্যাতি অর্জনের জন্য দান করে। মুহতারাম হাজিরিন ও সালিকিন, একটু চিন্তা করে দেখুন মানুষের নিকট উপরোল্লেখিত ৩টাই সবচেয়ে প্রিয় জিনিস: ১, জান; ২, মাল; ৩, হায়াত সময়। এই ৩টা জিনিসই তারা আল্লাহর জন্য কুরবানি করেছেন। তা সত্ত্বেও তারা জাহান্নামে নিক্ষিপ্ত হল রিয়া তথা লোক দেখানো যশ খ্যাতি অর্জন ও ইখলাসের ঘাটতির কারণে। এই রিয়া ও লৌকিকতা আত্মার এক মারাত্মক ব্যাধির নাম। এই এক ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে দুনিয়া ও আখিরাত উভয়টাই বরবাদ হয়ে যায়। শরীরের গোশত, চর্বি ও চামড়ার নাম মনুষ্যত্ব নয়, আল্লাহর সন্তুষ্টির পথে থাকা ছাড়া অন্য কিছুর নাম মনুষ্যত্ব নয়। মানুষের জন্য মনুষ্যত্ব একান্ত জরুরি।
চন্দন কাঠে যদি ঘ্রাণ না থাকে তাহলে তা সামান্য লাকড়ি ছাড়া কিছুই নয়। মানুষের আকৃতি থাকলেই যদি মানুষ প্রকৃত মানুষ হতো, তাহলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু জাহাল একই হতো। তাই আমাদের কলবকে পরিশুদ্ধ করতে হবে। সূরা আশ-শামস আয়াত ৯। কাদ আফলাহা মান যাক্কাহা। ঈমান ও আমল চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইবও করে রাখুন।